ভাবুন তো, একটা যুদ্ধ যেখানে 7 কোটির বেশি মানুষ মারা গিয়েছিল, কিন্তু এই যুদ্ধটা হঠাৎ করে কিন্তু শুরু হয়নি। ধীরে ধীরে একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জমে থাকা রাগ থেকেই শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রশ্ন সবার মধ্যে যাচ্ছে, কোথা থেকে শুরু হলো এই ধ্বংসের গল্প? সেই গল্পটাই কিন্তু আজকের ভিডিওতে আমাদের শোনাবো। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে তৃতীয় ভার্সেটাইল সাইন করা হয়। এই ভার্সেটাইলের মধ্য দিয়ে জার্মানিকে এমনভাবে শাস্তি দেওয়া হয়েছিল যা তারা কোনোদিন মেনে নিতে পারেনি। তাদেরকে বিশাল অঙ্কের টাকা দিতে বাধ্য করা হয়, যা প্রায় 132 বিলিয়ন গোল্ড। এর ফলে দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে, মানুষ বেকার হয়ে যায় এবং টাকার মূল্য এতটাই কমে যায় যে এক সময় রুটি কিনতে ঝুড়ি ভর্তি ভর্তি করে টাকা লাগতো মানুষের মধ্যে। মানুষের মনে তখন একটাই জিনিস ছিল, অপমান এবং প্রতিশোধ। কিন্তু এই রাগ কি শুধু রাগই ছিল, নাকি এই রাগ একদিন বিস্ফোরণে পরিণত হওয়ার অপেক্ষায় ছিল? এই সুযোগটাই কাজে লাগালো হিটলার। 1933 সালে তিনি যখন প্রথম ক্ষমতায় এলেন, তখন সবার উদ্দেশ্যে তিনি একটা কথা বললেন, জার্মানিকে আবার শক্তিশালী করে তুলব। মানুষ তার কথায় বিশ্বাস করতে শুরু করে। তিনি চুপচাপ সেনাবাহিনী বাড়াতে থাকেন, নতুন অস্ত্র তৈরি করেন, আর দেশের মানুষকে বোঝাতে থাকেন যে তারা আবার বিশ্ব শক্তিতে পরিণত হবে। 1939 সালের মধ্যে জার্মানি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, তখনও বড় বড় দেশ কিছুই করছিল না। কেন? কারণ তারা যুদ্ধ চায়নি। ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স ভেবেছিল হিটলারকে যদি একটু ছাড় দেওয়া হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু 1938 সালে মুনিস এগ্রিমেন্টের মধ্য দিয়ে তারা জার্মানিকে অন্য দেশের জমি পর্যন্ত দিয়ে দেয়। এইটার মধ্য দিয়ে তারা ভাবছিল এতে শান্তি ফিরে আসবে। হিটলার তার সাহস পেয়ে গেল, সে বুঝে নিল যে কেউ তাকে থামাতে আসছে না। তাহলে কি শান্তি বাঁচাতে গিয়ে তারা নিজেরাই এই যুদ্ধকে ডেকে এনেছিল? এর মাঝেই 1929 সালে গ্রেট ডিপ্রেশনে পুরো পৃথিবী কাঁপিয়ে দেয়। লাখ লাখ মানুষ কাজ হারায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, সবাই হতাশ হয়ে পড়ে। এই সময় মানুষ এমন একজন নেতার খোঁজ করে যে শক্ত হাতে সবকিছু ঠিকঠাক করতে পারবে। তো জার্মানিতে নয়, ইটালি, জাপান আরো বেশি শক্তিশালী এবং আগ্রাসী হয়ে ওঠে। তারা নিজেদের ক্ষমতা বাড়াতে অন্য দেশকে দখল করতে শুরু করে। তখনও প্রশ্ন ছিল, এত কিছু হয়ে যাওয়ার পর সবাই কেন চুপ ছিল? তাহলে কি এসব মিলিয়ে বড় একটা যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছিল? এরপর শুরু হলো আসল খেলা। হিটলার একের পর এক জায়গা দখল হতে থাকে। রাইল্যান্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া। একই সময়ে জাপান চীনে আক্রমণ চালায়, আর ইটালি আফ্রিকার যুদ্ধ করতে শুরু করে। মানে চারিদিকে আগুন পুরো ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখনো পুরো পৃথিবী যুদ্ধে নামেনি। শেষ পার্কটা তখনও কিন্তু বাকি ছিল। অবশেষে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, আর এই ঘটনা সবকিছু বদলে দেয়। মাত্র 2 দিনের মধ্যে ইউনাইটেড কিংডম, ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর সেখান থেকে শুরু হয় ইতিহাসের ভয়ঙ্কর যুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 2। প্রায় 6 বছর ধরে চলা এই যুদ্ধে মারা গেছিল 70 থেকে 80 মিলিয়ন মানুষ। শেষ পর্যন্ত এই যুদ্ধ আমাদেরকে বড় শিক্ষা দিয়ে যায়। যুদ্ধ হঠাৎ হয় না, ছোট ছোট ভুল, অন্যায় এবং সময় মতো প্রতিবাদ না করার ফলে তা একদিন ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিন্তু এই ঘটনা আজকে আমরা বলছি কেন? কারণ এইরকম সেম ভুল আমরা বর্তমানে করছি এবং আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছি। কারণ মধ্যপ্রাচ্যে আজ যে উত্তেজনা আমরা দেখছি, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে, অনেক বিশ্লেষক বলছে এটা যেন ইতিহাসের পুরনো এক ভয়ের প্রতিধ্বনি। ঠিক ওয়ার্ল্ড ওয়ার 2 আগে যেটা হয়েছিল পুরোপুরিভাবে হবো সেই ঘটনা ঘটছে। আমরা কি আবার সেই ভুলগুলোর দিকে এগোচ্ছি? ঠিক যেমনভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছোট ছোট উত্তেজনাকে গুরুত্ব দেওয়া হয়নি, আজও অনেক সময় আঞ্চলিক সংঘর্ষকে আমরা লোকাল সমস্যা বলে এড়িয়ে যাই। তখন ইউরোপে অনেক দেশ ভেবেছিল হিটলার আগ্রাসন সীমিত থাকবে,
আজও অনেক দেশ মনে করছে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ইতিহাস বলছে বড় যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না, ছোট ছোট সংঘর্ষের ফলে ধীরে ধীরে বড় হয়। আরেকটা বড় মিল রয়েছে নীরবতা, যা দেরিতে প্রতিক্রিয়া। মুনিচ এগ্রিমেন্টের সময় বড় কোনো দেশ আগে থেকে প্রতিক্রিয়া দেয়নি বা পরিস্থিতি সামাল দিতে চায়নি, যার ফলে এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু আজও কিছু কিছু দেশ সরাসরি অবস্থান না নিয়ে কূটনীতিকভাবে বিষয়টাকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, এত দেরি কি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে না? অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এই যুদ্ধের সঙ্গে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের মিল পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গ্রেট ডিপ্রেশনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আজও বিশ্ব অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল নয়। জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং বিশ্ববাজারের অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক চাপও কিন্তু বাড়ছে। এই চাপ অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তকে আরো কঠিন করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জোটবদ্ধতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ভিন্ন দেশ আলাদা আলাদা ব্লকে ভাগ হয়ে গিয়েছিল। আজও বিশ্ব রাজনীতি সেই রকম ভাবেই বিভক্ত হয়ে গেছে। একদিকে একটি শক্তিশালী দেশ, অন্যদিকে তাদের প্রতিপক্ষ। এই বিভাজন যদি আরো গভীর হয়, তাহলে ছোট সংঘর্ষ বড় যুদ্ধের রূপ নিতে বেশি সময় লাগবে না। শেষ প্রশ্ন একটাই, ইতিহাস কি নিজেকে আবার রিপিট করতে যাচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের শিখে দিয়েছিল, সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ছোট ছোট ভুল একদিন বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এখন দেখার বিষয়, বিশ্ব নেতারা কি সেই শিক্ষা থেকে কিছু শিখেছে, নাকি আবার একই পথে হাঁটছে?